আজকে দেখাবো লাইটশট সফটওয়্যারটা আসলে কীভাবে ডাউনলোড করতে হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। সো মার্কেট প্লেসে স্পেশালি আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার মার্কেট প্লেসগুলোতে খুবই প্রয়োজন হয়। তো সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি সরাসরি আমার ক্রোমে গিয়ে সার্চ করতে হবে লাইটশট বা জিএসটি। সো লাইটশট আসার পর আমরা ইন্টারফেস করার পরে এরকম ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাবো এটাকে আমরা ওপেন করব। দেন আমাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইটশট যে আইকনটা। সো এখানে দেওয়া হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ এবং ম্যাক। ডিসাইড হচ্ছে যারা উইন্ডোজ চালাবে তারা উইন্ডোজ এখান থেকে ক্লিক করে, কিংবা যে ম্যাক চালাবে অ্যাপলেস তারা এখানে ক্লিক করে। তুমি যেহেতু উইন্ডোজ আমার, সেখানে কিছু রিকোয়ারমেন্ট কি দেওয়া আছে দেখি না, এখানে এরকম দেখছে না। সো আমরা এখানে ডাবল ক্লিক করবো বা ক্লিক করলেই হবে। আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে, মেবি ফিনিশের দিকে। সো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমার অলরেডি কিন্তু ডাউনলোড ডান। সো আমি এখানে ফাইলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে আছে। সো এখান থেকে আপনি ডাউনলোড করা যাবে, অথবা কাট করে আমি মিনিমাইজ করে আমি ডেস্কটপে নিয়ে আসলাম। ওকে, সো এই হচ্ছে লাইটশটের হচ্ছে সফটওয়্যারটা। এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডাবল ক্লিক করলেও এটা কিন্তু ইনস্টল হতে শুরু করবে। সো আমি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে ইনস্টল প্রসেসিং দিকে আসছে। সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ, সেট ল্যাঙ্গুয়েজ টু ইউজ ডিউরিং ইনস্টলেশন। এটা অবশ্যই সিলেক্ট করতে হবে ইংলিশ বা যে ভাষা হতে পারে সেই ভাষা সিলেক্ট করবে। আমি ইংলিশ সিলেক্ট করছি, ওকে দিলাম। এখানে কিছু টার্মস অ্যান্ড প্রাইভেসি আছে, সেটা আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে আমরা নেক্সট যাব। অলরেডি কিন্তু আমাদের ইনস্টলেশন এবং ফিনিশিং ইনস্টলেশন কমপ্লিটের দিকে। কমপ্লিট হওয়ার পরে আমাদের হচ্ছে ব্রাউজার এরকম একটা ইন্টারফেস শো করবো, হচ্ছে থ্যাংক ইউ, লেটস স্টার্ট ইউজিং লাইটশট রাইট নাও। সো আমরা এখানে মিনিমাইজ করে বের আসার পর এখানে ফিনিশে ক্লিক করব। দ্যাটস ইট। এটা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড ইনস্টলেশন প্রসেস। তো এরপর আমরা দেখবো আসলে এই লাইটশট দিয়ে আমরা কী করতে পারি। বিভিন্ন কাজ আছে, যেমন আমি এখানে এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছি, ক্লিক করলে আমাদের কিন্তু এখানে যে লাইটশট, ওকে, লাইটশটের যে সফটওয়্যার সাইনটা আমরা দেখতে পাবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে ডিসপ্লেটা ব্লার হয়ে গেছে। তো আমি যেটাকে নেব, ধরুন আমি হচ্ছে এখান থেকে এটা নেব। এখানে মাউস ধরে যদি আমরা ট্র্যাক করি তাহলে এই ধরনের অপশন আসবে। তো এখানে হচ্ছে আসলে মনথেমস খেলা। এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটা সেভ। এখানে ক্লিক করলে আমি যেখানে সেভ করবো সেখানে কিন্তু এই যে আমাদের যে ইন্ডিকেট অপশন, মানে যেটাকে আমরা সিলেক্ট করেছি, সেভ হবে। এরপরেরটা দেওয়া আছে বাম পাশে কপি। আমি কপি করেও অন্য জায়গায় সেভ করতে পারি বা অন্য জায়গায় নিতে পারি। এখানে হচ্ছে প্রিন্ট অপশন দেওয়া আছে, কারণ আমি এটাকে প্রিন্ট করতে বলছি। তো আমি এটাকে প্রিন্ট করতে পারবো। গুগল অপশন আছে, শেয়ার অপশন, যদি এটাকে শেয়ার করে দিই জায়গাতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারা কিন্তু দেখতে পারবে। এরপরে এখানে আমাদের আপলোড টু স্ক্রিনশট। এরপরে এখানে যে সাইনগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি যে অ্যারো চিহ্ন দেওয়া আছে উইন্ডো, এটা আসলে ব্যাক রাখার জন্য। এরপরে কালার সেট করতে পারি আমরা এখান থেকে। আমরা যদি কালার একটু ইউজ করি, অনেক ধরনের কালার আছে, ওকে। তো এরপরে আমরা টেক্সট লিখতে পারি। এখানে আমরা টেক্সট লিখতে পারি সব। যদি মনে হয় যে এখানে আসলে স্ক্রিনশটটা ছোটো হয়ে আছে, যেটা বড় করার জন্য এই যে অ্যারো অপশনটা আছে, এটাকে আমরা যদি বড় ছোটো করা যাবে, ওকে, একটু বড় ছোটো করে দিতে পারি। এরপর আমাদের হচ্ছে টেক্সট অপশন আছে, টেক্সট লিখতে পারি।
এরপরে আমাদের এখানে দেওয়া আছে মার্কার দিয়ে কিন্তু আমরা আবার লিখতে পারি বা সাইন করতে পারি। এরপর এখানে ট্যাঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করছি। এরপরে অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্নটা, এটা কিন্তু এভাবে কিন্তু আমি ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, ইন্ডিকেট করাতে লাইন আছে, আমরা লাইন দিতে পারি, এরকমভাবে লাইন দিয়ে ইন্ডিকেট করতে পারি। সেক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে অথবা আমার ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট চায় ইন্ডিকেট করে দেওয়ার জন্য তার সুবিধার জন্য এ ধরনের কিন্তু প্রেস করে করে লাইন তীর চিহ্ন এরকম দিতে পারি। এরপরে দিন দেওয়া আছে এখানে পেন টুল দিয়ে আমরা ইচ্ছা মতো আমরা এখানে কিন্তু আঁকো বাঁকো করতে পারি বা একটু বোঝানোর জন্য আমরা এখানে এভাবে সাইন করতে পারি। ওকে, এই হচ্ছে লাইটশটের ব্যবহার। তো চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।